হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা এসিসি 3তে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রু লিগ্যাল লিটারেসি এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো, তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান আমি এর আগে দিয়ে দিয়েছি এবং এর থেকে অধ্যায় ভিত্তিক যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হতে পারে উত্তর সহ এগুলো তোমরা আমার চ্যানেলে তো পাবেই। এছাড়া 5th সেমিস্টারের যে প্লে লিস্ট আছে সেখানে যাও, গিয়ে ওই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নাও। এছাড়া এখান থেকে আমি আরও দুটো বড় প্রশ্নের উত্তরও দিয়ে রেখেছি, যেমন 1-এরটা এবং 2-এরটা। এখন যে প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সাইবার অপরাধ বলতে কী বোঝো। চলো দেখে নাও প্রশ্নের উত্তরটা। সাইবার অপরাধ বলতে কী বোঝো? সাইবার অপরাধ বা কম্পিউটার ক্রাইম এই বিষয় যা কম্পিউটার বা নেটওয়ার্কের সাথে সম্পর্কিত। কম্পিউটার একটি অপরাধ সংগঠনে ব্যবহৃত হয়ে থাকতে পারে বা এটা নিজে নিজেই লক্ষ্য হতে পারে। এই সাইবার ক্রাইম হলো আধুনিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক, ইন্টারনেট এবং মোবাইল ফোন ব্যবহার করে অপরাধমূলক অভিপ্রায় কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সম্মানহানি বা সরাসরি বা পরোক্ষভাবে শারীরিক বা মানসিক ক্ষতি বা ক্ষতির কারণ হওয়া। এই ধরনের অপরাধ একটি জাতির নিরাপত্তা ও আর্থিক স্বাস্থ্যের বিরুদ্ধে হতে পারে। আইনগত বা আইন বহির্ভূতভাবে বিশেষ তথ্যসমূহ বাধাপ্রাপ্ত বা প্রকাশিত হলে গোপনীয়তা লঙ্ঘন ঘটে। হ্যাকিং, কপিরাইট লঙ্ঘন, শিশু পর্নোগ্রাফির মতো অপরাধগুলো বর্তমানে উচ্চমাত্রা ধারণ করেছে। লিঙ্গের ভিত্তিতে সাইবার অপরাধ হলো ইন্টারনেট ও মোবাইল ফোন এবং আধুনিক টেলিযোগাযোগ ইচ্ছাকৃতভাবে মানসিক এবং শারীরিক ক্ষতির উদ্দেশ্যে নারীর প্রতি অপরাধ। প্যারা চেঞ্জ করে লিখবে, আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় কর্তৃক গুপ্তচর বৃত্তি, আর্থিক প্রতারণা, আন্তঃসীমান্ত অপরাধ কিংবা অত্যন্ত একটি রাষ্ট্রের স্বার্থ জড়িত এইরূপ বিষয়ে হস্তক্ষেপজনিত সাইবার অপরাধকে সাইবার যুদ্ধ হিসাবে অভিহিত করা হয়। প্যারা চেঞ্জ করে লিখবে, কম্পিউটার ক্রাইম বা সাইবার অপরাধ শনাক্তকরণ বা শাস্তির ব্যাপারে সাইবার অপরাধী কার্যক্রম বিরোধী কর্মসূচি একটি বড় ব্যাপার, যা লুপ রিসেটের মতে প্রযুক্তিগত দক্ষতা এবং অভিজ্ঞতা আর সাইবার অপরাধের বাধা হিসাবে কাজ করে না। মূলত ইন্টারনেটের মাধ্যমে হ্যাকিং সম্প্রদায় ব্যাপকভাবে তাদের জ্ঞান বৃদ্ধি করায় কয়েক বছর আগের তুলনায় হ্যাকিং এখন কম জটিল। তবে বর্তমান দিনে ক্লাউড কম্পিউটারিং আক্রমণের একটি উপায় হিসাবে, যেমন জোরপূর্বক পাসওয়ার্ড, বুটনেট নাগালের উন্নতি অথবা স্প্যামিং প্রচারণের সুবিধা একটি সাইবার অপরাধীর জন্য সহায়ক হতে পারে। প্যারা চেঞ্জ করে লিখবে, প্রযুক্তির উন্নতি এবং আরও অনেক বেশি মানুষের ইন্টারনেটের ওপর নির্ভরতা হিসাবে সংবেদনশীল তথ্য, যেমন ব্যাংকিং বা ক্রেডিট কার্ডের তথ্য সংরক্ষণ করার অপরাধীরা যে তথ্য চুরি করার চেষ্টা করে যাচ্ছে। সাইবার অপরাধ বিশ্বজুড়ে মানুষের গণ্য একটি চ্যালেঞ্জার হয়ে দাঁড়িয়ে কিভাবে তথ্য রক্ষা করা হচ্ছে ও অপরাধীরা তথ্য চুরি করার জন্য কী কৌশল ব্যবহার করেছে সে সম্পর্কে সচেতনতা আজকের বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। যে কেউ যে কোনো কারণে ইন্টারনেট ব্যবহারের দ্বারা অপরাধের শিকারে পরিণত হতে পারে। এই জন্যই কীভাবে অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে সবাইকে কিছুটা পরিমাণে সুরক্ষা প্রদান করা হচ্ছে সে বিষয়ে মানুষের লক্ষ্য রাখা উচিত। এটা গেল পুরো প্রশ্নটা, আমি একবার দেখিয়ে দিচ্ছি। যদি তোমাদের 2-এর মধ্যে আসে যে সাইবার অপরাধ বলতে কী বোঝো, তাহলে এইটুখানি লেখার চেষ্টা করবে, এবং যদি 5 বা 10-এ আসে, 5-এ এলে এতটা লিখলেই হবে, কিন্তু 10-এ এলে পুরোটা লেখার চেষ্টা করবে। এই গেল আজকের ভিডিও। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।